কালিয়ানের মেট্রো রেকের ভেস্টিবিউল এত বড় এবং এত প্রশস্ত যে এই মেট্রোয় কার্যত একেবারে ট্রেনের সামনে পর্যন্ত কারা কোথায় রয়েছেন সবই দেখা সম্ভব। বিমানবন্দর মেট্রো ছাড়লো, বিমানবন্দর জয়হিন্দ মেট্রো স্টেশন, পরবর্তী স্টেশন আসছে যশোর রোড। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। যশোর রোড মেট্রো স্টেশনটা আপনাদের মাটির ঠিক ওপরে। এটা কলকাতা মেট্রোর ক্ষেত্রে টালিগঞ্জ মেট্রো স্টেশনের পর দ্বিতীয় সারফেস স্টেশন। দমদম স্টেশনও মাটির উপরে, তবে দমদম স্টেশনকে মেট্রোর পক্ষ থেকে মেট্রো ওটাকে এলিভেটেড স্টেশন হিসাবে দেখে থাকে, অর্থাৎ ওটা মাটির উপরে কিছুটা উপরে থাকা স্টেশন। কিন্তু যশোর রোড স্টেশন যেভাবে তৈরি হয়েছে তা একেবারেই মাটির সঙ্গে সমতলে। আমরা আসছি এখন যশোর রোড মেট্রো স্টেশনে ঢুকছি। আমাদের ট্রেন ছেড়েছিল বিমানবন্দর মেট্রো স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন 1 আর 2 এই দুটো প্ল্যাটফর্মই মূলত ব্যবহার হচ্ছে। যশোর রোড মেট্রো স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি। এর পরের স্টেশনে আসবে দমদম ক্যান্টনমেন্ট। কিছু যাত্রী উঠলেন, আপনারা দেখতে পাচ্ছেন। আবার ট্রেন ছাড়ছে। যশোর রোড স্টেশন ছাড়িয়ে আমরা ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে এগোচ্ছি। আপনাদের এই পাশ থেকে দেখাই। এই পাশ থেকে ভিউটা সম্ভবত মনে হচ্ছে একটু বেটার হয়তো। এদিকে হচ্ছে যেসব কারখানা এবং দমদম এলাকার বিভিন্ন অংশ দিয়ে মেট্রো যাচ্ছে। এখন দেখুন বাঁকের মুখে মেট্রো রয়েছে। এই বাঁক থেকে প্রায় ট্রেন দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করি ডানলপ কারখানা পুরো পরিত্যক্ত কারখানা পেরিয়ে আমরা এখন দমদম এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি। পরের স্টেশন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব।
উজ্জ্বল দৃশ্য ক্যান্টনমেন্ট স্টেশনে। দেখুন শহরতলি লোকাল ট্রেন যাচ্ছে, আবার ক্যান্টনমেন্ট স্টেশন দিয়ে আমরা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ঢুকছি এবং শিয়ালদা মেন শাখার ক্যান্টনমেন্ট স্টেশন, সেখানে একাধিক লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ভবিষ্যতে ক্যান্টনমেন্ট স্টেশন দিয়ে বহু যাত্রী যাতায়াত করতে পারেন বলে মনে করা হচ্ছে। ক্যান্টনমেন্ট থেকে কিন্তু ট্রেনে যথেষ্ট ভিড় হলো। পরবর্তী স্টেশন নোয়াপাড়া। পরবর্তী স্টেশন নোয়াপাড়া। পরের স্টেশন আসছে নোয়াপাড়া। সকালবেলায় যতটা মনে হচ্ছিল, এই মুহূর্তে কিন্তু ট্রেনে যাত্রীদের সংখ্যা যথেষ্ট বেশি, ফলে এই পথে যাত্রী সংখ্যা ভালোই হচ্ছে। প্রায় এখন তো দেখা যাচ্ছে ট্রেনে অন্তত 5 থেকে 600 যাত্রী রয়েছে। নোয়াপাড়া ইয়ার্ড, মেট্রো ইয়ার্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুরোটাই জঙ্গলে পরিপূর্ণ। এই যে ওই মেট্রো আবার ঢুকছে এদিক দিয়ে, উত্তর দক্ষিণ শাখার মেট্রো নোয়াপাড়া স্টেশনে ঢুকছে। ডালিয়ানের মেট্রো রেক আপনারা দেখছেন, ভায়াডাক্ট দিয়ে উপরের দিকে উঠছে। নোয়াপাড়া থেকে ওই ট্রেন বরানগরের দিকে যাচ্ছে। ওই ট্রেনও নোয়াপাড়ায় আসছে, আমাদের এই ট্রেনও নোয়াপাড়ার দিকে যাচ্ছে। স্টেশন নোয়াপাড়া। স্টেশন নোয়াপাড়া।
স্টেশন, নোয়াপাড়া স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম বিমানবন্দর থেকে আসার পথে। পাশের প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন বিমানবন্দর অভিমুখে যাচ্ছে। নোয়াপাড়া স্টেশনে ক্রু বদল করার কাজ রীতিমতো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে বিভিন্ন মেট্রো স্টেশনে, যেহেতু 2টি মেট্রো পথের জংশন হয়ে দাঁড়িয়েছে এই স্টেশন, কলকাতা মেট্রোর ক্ষেত্রে এই প্রথম কার্যত নোয়াপাড়া স্টেশন জংশনের রূপ নিয়েছে বলা যায়। ফলে সেখানে 2টি মেট্রো পথে সমানভাবে চালকদের দায়িত্ব বদল হচ্ছে। কিছু একটা সমস্যা হয়েছে, ফলে তার জন্য দেরি হচ্ছে। ব্লু লাইন বা উত্তর দক্ষিণ শাখার মেট্রো ছাড়ছে এখান থেকে।